তোমাকে দেখতে অনেক কিউট লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। ঝামেলা অন্য, ওই যে কি ঝামেলা? আমার ফ্রেন্ড সে আসছে না। কেন? তুমি না বললা তোমার বন্ধু বিদেশ থেকে চলে আসছে? বা আসছে, কিন্তু সে বাসা থেকে বেরোতে পারবে না। কেন? গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যা? আরে এটা কোনো সমস্যা হলো? তাকে ফোন করে বলো আমরা তো তার বাসায় রান্না বান্না করা লাগবে না, খাইতে যাচ্ছি না, আমরা তো রেস্টুরেন্টে খাইতে যাচ্ছি। কি বলতেছো ওটা? আমি কি ওই গ্যাসের কথা বলতেছি? আরে গ্যাস ধরতে রে বাবা, অ্যাসিডিটি, পেট ফুলে গেছে, ভয়ঙ্কর অবস্থা। ও তাহলে তো আসলেই ভয়ঙ্কর অবস্থা। এখন কি তাহলে বের হবে না? হ্যাঁ পারবে, ওষুধ খেলে বেরোতে পারবে। ওর কথা বলছি না তো, আমাদের কথা বলছি। বের হবে না? আমরা? হ্যাঁ অবশ্যই বেরোবো, এত সুন্দর করে সাজা হয়েছে, অবশ্যই বাইরে নিয়ে যাব, তোমাকে ঘোরাবো ফিরাবো, সুন্দর করে থাকবো আমরা। তাহলে দেরি করতেছো কেন? হ্যালো। হ্যালো জুন, হয়েছে কি একটু ছোট্ট টেকনিক্যাল ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? না মানে হয়েছে আমার ওয়াইফ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রবলেম, গ্যাস, পেট ফুলে গেছে, এখন হাসপাতালে নিতে হবে, বুঝতে পারছো? সর্বনাশ, বলো কি? আচ্ছা শোনো, তুমি এখন যাও, আমরা না হয় আজকে দেখা না করি, কেমন? না না না, সেটা ঠিক আছে, তুমি কিছু মনে করতেছো না তো? আরে কি যে বলো না, মনে কেন করবো, যেখানে বাঁচা মরার প্রশ্ন। আর শোনো, নেক্সট টাইম যেগুলো খেলে গ্যাস হয় সেগুলো খেতে বারণ করবে, কেমন? আরে অ্যাভয়েড মানে কী বলো তুমি? একদম খেতেই দিব না, একদম না। এই শোনো না জান বাচ্চা, আমরা তাহলে ওই হোটেলের ব্যাপারটা আর একদিন, হ্যাঁ আর একদিন মিট করি। হ্যাঁ হ্যাঁ আরেকদিন মিট করবো। আচ্ছা শোনো, তোমার ওই হোটেলের বুকিং মানিটা? অসুবিধা নাই, যাক ছেড়ে দাও ছেড়ে দাও, হোটেল বুকিং মানে বাদ দাও, আগে তো জীবন মরণ বোঝো না, গ্যাস পেট তোলা সর্বনাশ। আমরা পরে আরেকদিন হোটেল রুম আমি বুকিং করে তোমাকে কল করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও। হ্যাঁ এটা এটা দোয়া করো। হ্যাঁ রাখি রাখি। আচ্ছা এই কালারের ড্রেস পরছো, সুন্দর লাগতেছে না? তোমার সাথে ম্যাচিং ম্যাচিং। তুমি তোমাকে ম্যাচ করে কোনো ড্রেসই কিনে দাও না, কোথাও বাইরে নিয়ে যাও না ঘুরতে, ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে ছবিও তোলা হয় না আমাদের। তাই আজকে যেহেতু এতদিন পরে বের হচ্ছি, ছবি তুলবো, তাই একটু ম্যাচ করা ট্রাই করলাম। খুব ভালো করেছো, মানে সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু ছোট্ট একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আমি বুঝে গেছি, আমাকে দেখতে ভালো লাগতেছে না, তাই না? আরে কি শুরু করলা? আরে না না না, তোমাকে দেখতে অনেক কিউট লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। ঝামেলা অন্য, ওই যে কি ঝামেলা? আমার ফ্রেন্ড এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সে আসছে না। কেন? তুমি না বললা তোমার বন্ধু বিদেশ থেকে চলে আসছে? বা আসছে, কিন্তু সে বাসা থেকে বেরোতে পারবে না। কেন? গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যা? আরে এটা কোনো সমস্যা হলো? তাকে ফোন করে বলো আমরা তো তার বাসায় রান্না বান্না করা লাগবে না, খাইতে যাচ্ছি না, আমরা তো রেস্টুরেন্টে খাইতে যাচ্ছি। কি বলতেছো ওটা? আমি কি ওই গ্যাসের কথা বলতেছি?
আরে গ্যাস, ধরতে রে বাবা, অ্যাসিডিটি, পেট ফুলে গেছে, ভয়ঙ্কর অবস্থা। ও তাহলে তো আসলেই ভয়ঙ্কর অবস্থা। এখন কি তাহলে বের হবে না? হ্যাঁ পারবে, ওষুধ খেলে বেরোতে পারবে। ওর কথা বলছি না তো, আমাদের কথা বলছি, বের হবে না? আমরা? হ্যাঁ অবশ্যই বেরোবো, এত সুন্দর করে সাজা হয়েছে, অবশ্যই বাইরে নিয়ে যাব, তোমাকে ঘোরাবো ফিরাবো, সুন্দর করে থাকবো আমরা। তাহলে দেরি করতেছো কেন? চলো। আবার কি? আর কি হলো? আর বাবার কাঁদো কেন? কি সমস্যা? আরে, আমি কি করলাম? কাঁদতেছো কেন? আমি সব বুঝি, একদম চুপ, সব বুঝি। তুমি আসলে আমাকে পছন্দই করো না, আমাকে আর ভালো লাগতেছে না, আমাকে কোথাও নিয়ে যেতেই চাও না, কোনো জায়গায় নিয়ে যেতে তোমার লজ্জা লাগে, আমাকে তোমার ভালোই লাগে না। আমি সব বুঝি, সব বুঝি। আমি তোমাকে কখন বললাম? আমি নিজে নিজে মুখে আমি তোমাকে বললাম তোমাকে বাইরে নিয়ে যাবো, ঘোরাবো, অথচ তুমি এই কথা বলতেছো কেন? একদম চুপ। আমি সব বুঝি, মুখে বলতে হয় না আমির। তুমি যে আমার উপর কি পরিমাণ বিরক্ত তোমার আচার আচরণে বোঝা যায়। আর আমার মন বলতেছে, আমার মন বলতেছে তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাও না, তোমার লজ্জা লাগে আমাকে নিয়ে বাইরে যেতে। আমি সব বুঝি। তোমার মনে এত কথা বলে কেন? তোমার মনে এত কথা কেন বলে? এত মনে কিসের কথা? মুখে কথা নেই, মনে মনে এত কথা, সব মনে মনে একদম মন গোলা কথা বলো। আমি বলছি একবারও, এই মনে মনে কথা বন্ধ। চলো আসো। চলো।